পুলিশ হেফাজতে শম্ভুনাথ কাউ 17 তারিখ পর্যন্ত তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। এই মামলায় ধৃত আরও এক অভিযুক্ত শ্যামল মুখোপাধ্যায়কেও 12 দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। উত্তরপ্রদেশের বালিয়া থেকে গ্রেফতারের পর 7 দিনের ট্রানজিট রিমান্ডে আজই শম্ভুনাথ কাউকে কলকাতায় নিয়ে আসা হয়। তৃণমূল নেতা অধীর মাইতি খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত 58 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউ কলকাতায় আনার পর প্রথমেই তাকে মেডিকেল টেস্টের জন্য এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় লালবাজারে। প্রায় 2 ঘন্টা পর শম্ভুনাথ কাউ এবং শ্যামল মুখোপাধ্যায়কে সেখান থেকে আলিপুর কোর্টে নিয়ে যাওয়া হয়। আদালত চত্বরে শম্ভুনাথ কাউয়ের সাজার দাবিতে তুমুল বিক্ষোভ দেখান মাঠপুকুর কাণ্ডে মৃত স্থানীয় তৃণমূল নেতা অধীর মাইতির পরিবারের সদস্যরা। প্রদেশ যুব কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হলেন সৌমিক হোসেন। মুর্শিদাবাদের সাংসদ মান্নান হোসেনের ছেলে সৌমিক প্রায় 2700 ভোটে হারালেন অরিন্দম ভট্টাচার্যকে। রাজনৈতিক মহলে অধীর চৌধুরী মান্নান হোসেন গোষ্ঠীর অনুগামী বলেই পরিচিত সৌমিক। অন্যদিকে অরিন্দম দীপা দাসমুন্সির ঘনিষ্ঠ। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নির্বাচনে সৌমিক অরিন্দমের মধ্যে লড়াই হলেও আদতে এটা ছিল অধীর মান্নান বনাম দীপার মর্যাদার লড়াই, যাতে জিতল অধীর মান্নান গোষ্ঠী। যদিও দীপা দাসমুন্সির দাবি, এবারের নির্বাচন প্রক্রিয়ায় আমি ছিলাম না, তাই অরিন্দমের হারকে আমার হার বলে যে প্রচার হচ্ছে তা মানতে রাজি নই। ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে শুক্রবারই দাসানি স্টুডিও বন্ধ করার নির্দেশ দেন দমকল মন্ত্রী জাভেদ খান। সেই মতো শনিবার সকালে স্টুডিওয় গিয়ে এসি ফ্লোর সহ অন্যান্য ফ্লোরের দরজা সিল করে দেন দমকল আধিকারিক ও রিজেন্ট পার্ক থানার পুলিশ। শুক্রবারই দমকলের তরফে অভিযোগ দায়ের করা হয়, দাসানি স্টুডিওর অগ্নি নির্বাপক ব্যবস্থা যথাযথ ছিল না। শনিবার সকালে স্টুডিও পরিদর্শনে যান দমকলের আধিকারিকরা এবং রিজেন্ট পার্ক থানার পুলিশ। সিল করে দেওয়া হয় এসি ফ্লোর সহ অন্যান্য ফ্লোরের দরজাগুলি। ফলে দাসানি স্টুডিওর 7টি ফ্লোরে যে সিরিয়াল ও রিয়েলিটি শোয়ের শুটিং চলছিল সেগুলির ভবিষ্যৎ কার্যত অনিশ্চিত হয়ে পড়ল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। একে মাদক কেলেঙ্কারির জেরে জেরবার, তার উপরে ট্রায়ালে অংশ না নেওয়ার জের। দুটি আন্তর্জাতিক বক্সিং ইভেন্টে ভারতীয় দলের ঠাঁই হল না বিজেন্দ্র সিংহের। কয়েকদিন পর সাইপ্রাস ও কিউবায় আন্তর্জাতিক বক্সিং ইভেন্ট, সেজন্য পাটিয়ালার ট্রায়ালে চলছিল দল নির্বাচন প্রক্রিয়া, অথচ সেখানেই অনুপস্থিত অলিম্পিয়ান বক্সার। ইন্ডিয়ান অ্যামেচার বক্সিং ফেডারেশন সূত্রে জানানো হয়েছে 8ই এপ্রিল পর্যন্ত ছুটিতে রয়েছেন বিজেন্দ্র। অন্যান্য বক্সারদের পাশে দাঁড়ালেও ফেডারেশন বলেছে মাদক কেলেঙ্কারিতে কোনো বক্সারের জড়িয়ে যাওয়াটা বক্সিংয়ের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। যদিও আইএবিএফ এর সভাপতি অভিষেক মাথুরিয়া বলেছেন বিজেন্দ্র দেশের বক্সিং হিরো, মাদক কেলেঙ্কারির জেরে ধাক্কা খেয়েছে ওর কেরিয়ার, তবে তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।